সেই ঈমানকে রেখে আপনার ইবাদত বন্দেগী করতে হবে, কখনো তার সাথে বেয়াদবি করা যাবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যায়। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। কারণ আমার বন্ধুর সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি বরদাস্ত করি না, আমি সহ্য করতে পারি না, আমি সাথে সাথে প্রোটেক্ট করি যে তুমি আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে কেন, আমার বন্ধুর সাথে নয়, তুমি যেন আমার। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। মায়ের পরশ পেলে, মায়ের আঁচল পেলে, কোন সন্তান যদি মায়ের আঁচল পায়, মায়ের পরশ পায়, দেখবেন বুকটা শীতল হয়ে যায়, বুকটা শান্ত হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যায়। বুকের ভিতর যত পেরেশানি আছে, মায়ের কাছে গেলে মায়ের হাতটা ধরে যদি যুবক তুমি চুমা খাও, আর মায়ের আঁচলটা দিয়ে যদি তোমার মুখটা মুছে একটু চুমু খাও, দেখবা তোমার অন্তরের দুঃখ ব্যথা বেদনা 80% অর্থাৎ প্রায় 100% বিদায় হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? মায়ের পরশে সবচাইতে আনন্দ, মায়ের পরশে দুঃখ দুর্দশা কষ্ট গেলে সবকিছু দূর হয়ে যায়। পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ একমাত্র হচ্ছে মা বাবা, এর চাইতে দামি আর সম্পদ আর কোনো কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই পোড়া কপাল সন্তানরা মনে রেখো, যদি তুমি সন্তানের কারণে মা বাবা যদি একটু কষ্ট পায়, আল্লাহর ঘোষণা, মা বাবার মুখ থেকে যদি একটু উপ শব্দটা বের হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবে। তোমার ওই সিজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। বলুন না নাউযুবিল্লাহ। নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয়নি ছায়া চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ জোরে বলো,
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بعد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين বিশ্ব আউলিয়া কেরামগণের স্মরণে তাদের স্মৃতিচারণে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই আজিমুস শান 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত অভিভাবক, সম্মানিত সভাপতি সদর জলসা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরাম হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি উমরি ওয়া হায়াতি। আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান হয়ে যিনি আগমন করবেন, তাশরীফ আনবেন, আল্লাহ শাহ সুফি হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের পীর সাহেব লক্ষ্মীপুর, খলিফা সালাম আবাদ দরবার শরীফ জামালপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক শাহ মাওলানা এম.এ. লতিফ নুরি আল কাদরি পীর সাহেব, মেজর হুজুর রসুলনুমা দরবার শরীফ, পরিচালক গাউসিয়া নুরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা মাদারীপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুন্নিয়ত রতন্দ্র প্রহরী মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি, ভাষ্যকার ও আলোচক বিভিন্ন মিডিয়া এবং আরো অন্যান্য উলামায়ে কেরামগণ, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এই বালুচর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামিয়ানার নিচে বেহেশতের বাগানে মেহমান হিসেবে রয়েছে আমার সুন্নি মনা রসুল প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন প্রেমিক, মুরব্বী ভাই বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দানশীল আমার মা ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই আমাকে হয়তোবা চিনে থাকবেন। আমি আপনাদের মহল্লার গ্রামেরই এই বালুচর কেন্দ্রীয় জামে মসজিদের খেদমতে আছি। কয়েকদিন ধরে নতুন এসে যোগদান করেছি। আমার আলোচনা কয়েক জমা ধরে শুনতেছে। তারপরে আজকে বেহেশতের বাগানে যেহেতু বিভিন্ন দরবার শরীফ থেকে পীর সাহেবগণ, আল্লাহর ওয়ালিগণ, বিভিন্ন আলেম ওলামারা উপস্থিত থাকবেন, আল্লাহর পেয়ারা বান্দাগণ, আল্লাহর হাবিব পাকের পেয়ারা উম্মতগণ উপস্থিত থাকবেন, সেই সুবাদে একটি দোয়া পাওয়ার একটি অনন্ত সুযোগ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটি আওয়াজ করে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার জীবনের মাদ্রাসার জীবনের প্রথম ওস্তাদ শ্রদ্ধেয় ওস্তাদজি, যে আপনাদের এই চরমাসুয়া গ্রামেরই কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল্লাহ হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। হুজুর অনেক কষ্ট করে এসেছে। গতকাল দেখা হয়েছিল, বললো যে তোমার এখানে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে এবং সুস্থতা নসিব করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই বেহেশতের বাগান আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহর ওয়ালিগণ, বিশেষ করে আমাদের যে গ্রামটা রয়েছে বালুচর,
এর পার্শ্ববর্তী গ্রামে ফরাজিকান্দি, সেখানে আমরা সকলে অবগত আছি ওয়াইসিয়া দরবার শরীফ। সেই ওয়াইসিয়া দরবার শরীফে বেহেশতের বাগান সাজিয়ে ঘুমিয়ে আছেন একজন তরিকতের ইমাম আল্লামা শাইখ সৈয়দ মুহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ওয়ালিগণ রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। তারা কি আমাদেরকে দেখতেছেন কিনা? জোরে বলুন, দেখতেছেন কিনা? এই ঈমান আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আকীদা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিন্দা রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহর ওয়ালিগণ জিন্দা, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তারা সশরীরে রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতেছেন, কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মত যখন ভালো আমল করে, নেক কাজ করে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে মুস্কি হাসেন, অর্থাৎ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আজকে এই বেহেশতের বাগানে আমরা মেহমান হয়েছি এবং এখনো আরো মেহমানরা এলাকাবাসী আসতেছে। আপনারা এসেছেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতেছেন। তিনি আমাদের জন্য সন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর হাবিব পাকের কদম মুবারকে একটু আরজি জানাই। আমার মুর্শিদ কেবলা আহলে জান্নাতুল বাকি আল্লামা শাইখ সৈয়দ মনজুর আহমদ আহমদ ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারাটা জীবন আমাদের রাসূল প্রেম শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওয়ালি প্রেম শিক্ষা দিয়েছেন, সমাজ সংস্কার, ভালো কাজ, কল্যাণমূলক কাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া দেওয়ার জন্য সেই রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকিতে তিনি শায়িত আছেন আল্লাহর হাবিব পাকের কদম মুবারকে। তার ইচ্ছাই ছিল সেটা যে আমার মরণ যেন জান্নাতুল বাকিতে হয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সেই আল্লাহর ওয়ালি তিনি বলে গিয়েছেন আল্লাহর হাবিব পাকের কদম মুবারকে, বলে দাও রাসূলুল্লাহ স্থান কি পাবো চরণে, বলে দাও রাসূলুল্লাহ স্থান কি পাবো চরণে। বাবা আমার সাথে একটু পরে বাবা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আমার মুর্শিদ কেবলা জান্নাতুল বাকি থেকে দেখতেছেন, কথা বলুন ঠিক কিনা? আমাদের আরজি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কদম মুবারকে আমাদের হাজিরিকে কবুল করে। আমরা যদি সেখানে যেতে নাও পারি, আল্লাহ যেন জীবনে একবার হলেও আমাদের ঘুমের করে আল্লাহর হাবিব পাকে স্বপ্নে দিদার নসিব করে দেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আমার সাথে সাথে বলুন, বলে দাও রাসূলুল্লাহ স্থান কি পাবো চরণে, ক্ষমা আমি পাবো কি শান্তি তব শরণে, ক্ষমা আমি পাবো কি শান্তি তব শরণে। আলো ঝলমল রোদা তোমার দেখিতে বড় বাসনা আমার। রওজা মুবারক দেখতে আমাদের মন চায় কি চায় না? হাত তুলে বলুন, রওজা মুবারক দেখতে মন চায় কি চায় না? আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুর্শিদ কেবলা বলে, আলো ঝলমল রোদা তোমার দেখিতে বড় বাসনা আমার, মধু স্বপ্ন কেন ভেঙে যায়, দিও সরো আমার নয়নে, মধু স্বপ্ন কেন ভেঙে যায়, দিও সরো আমার নয়নে। সকলে বলি মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি। দাওয়াতি মেহমানগণ এসে পড়েছেন, একে একে আমাদের মাঝে নুরানি তাকরীর পেশ করবেন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে 15 পারা সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেকে বুঝতে পেরেছেন এই আয়াতটি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাবারা আমার, 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا বাবার আমার পিতামাতার খেদমত সম্পর্কে, পিতামাতার যুগ জিজ্ঞাসা সম্পর্কে, পিতামাতার দেখাশোনা সম্পর্কে আমি পবিত্র কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলুন। আমি অন্য প্রসঙ্গ চিন্তা ভাবনা করেছিলাম আলোচনা করব, কিন্তু না। বর্তমান এবং সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজের অবস্থা দেখে আজকের এই আয়াতটা আমি নিয়েছি। আমরা যারা সন্তানাদি রয়েছে, যুব সমাজ যারা রয়েছে, বিশেষ করে অনেকে আমরা মা বাবা থাকা সত্ত্বেও মা বাবার আনুগত্য করি না, মা বাবার কথা শুনি না, এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এবার চরের যুবক ভাইয়েরা, আপনারা বড় ভাগ্যবান যারা কষ্ট করে গানের আসর না সাজিয়ে আজকের এই বেহেশতের বাগান উপহার দিয়েছেন। এই ঈদগাহ ময়দানে বড়চর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাঠ প্রাঙ্গণে আজকে মিলাদ মাহফিল, বেহেশতের বাগান সাজানো হয়েছে। এই বেহেশতের বাগানের পাশেই রয়েছে কবরস্থান। আমাদের পূর্বপুরুষময় মুরব্বী কবরস্থানে অনেকের শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আজকে তারা কবর থেকে খুশি। আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ আজকে বড়চরের জমিনে একটা বেহেশতের বাগানে সাজিয়েছেন। নবীজি বলেন যে বেহেশতের বাগানে সাজানোর কারণে এই বেহেশতের বাগানকে উপলক্ষ করে অনেক আলেম ওলামা হক্কানি আলেম রাব্বানি এখানে বিচরণ করবে। নবীজি বলেন যেই এলাকায় অনেক আলেম ওলামা হক্কানি আলেম রাব্বানি তারা বিচরণ করে, তাদের আশার উসিলা করে, তাদের বিচরণ উসিলা করে, তাদের পদধ্বনির উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন পার্শ্ববর্তী কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের উদ্দেশ্য সেটাই, আজকের এই বেহেশতের বাগান সাজানো। কথা বলুন ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? তাই বাবা এদিক সেদিক যারা রয়েছেন সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে আমাদের উদ্দেশ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ও দুনিয়ার মানুষ সংক্ষেপে বলছি একমাত্র আমার ইবাদত করবে, এটা হচ্ছে আমার আদেশ। আমরা আল্লাহর ইবাদত করব, এটা কার আদেশ? জোরে বলুন, এটা কার আদেশ? এটা আল্লাহ একমাত্র নির্দেশ। বাবারা আমার, আমাদের ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আমাদের সিজদার মালিক একমাত্র আল্লাহ, আমাদের তাসবিহ তাহলিল জিকিরের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করব, আল্লাহর কুদরতে কদমে সিজদা দিব। আল্লাহ সেটা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, অন্য কোন কারো ইবাদত বندگی করবে না, অন্য কোন কারো উপাসনা করবে না। উপাসনা যদি করতে হয় একমাত্র রব্বে কারীম, আমি তোমাদের প্রতিপালক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা এবং ইবাদত যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা নির্দেশ তার ইবাদতের পাশাপাশি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই যুবক ভাইয়েরা, যাদের ঘরে মা বাবা আছে, আমরা যারা সন্তানাদি রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো, পিতা মাতার খেদমত করো, পিতার মাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। হুকুম দিয়েছে সন্তান যারা। বাবারা আমার, এই আয়াত দেওয়ার উদ্দেশ্য অন্যতম কারণ হচ্ছে আজকে সমাজ, আমরা যুব সমাজ যারা রয়েছে, আমাদের অধঃপতন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মা বাবার সাথে সঠিকভাবে আমরা সম্পর্ক রাখি না, মা বাবার সাথে আমাদের সাথে যোগ জিজ্ঞাসা নাই, মা বাবার খোঁজ খবর নাই, খোঁজ খবর নেই না, এমন সন্তান আছে না নাই? একটু বাবার আওয়াজ করে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তাদের মধ্যে তোমরা যদি পাও তাদেরকে বৃদ্ধ বয়সে, বয়োজ্যেষ্ঠ বয়সে মা বাবাকে যদি তোমরা পাও, আহাদুহুমা, তাদের একজনকে, মা অথবা বাবা, কাউকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, আও কেলাহুমা, অথবা উভয়কে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও। আমাদের মা বাবা অনেকে আছে বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাস্তব ঘটনা। অনেক বয়স্ক লোক, এই লোকটা গাড়ি চালাইতো, দিন মজুর ছিল, কষ্ট করে
তার সন্তান দিগকে লেখাপড়া করাইছে। বাবা অসহায় বৃদ্ধ মানুষ, সন্তান দিগকে লেখাপড়া করার পর সন্তানরা এখন স্বাবলম্বী। অসহায় বাবা, মা নাই, মা অনেক আগে মারা গিয়েছে। বাবা এক বেলা ঠিক মতো খেতে পারে না। বাবা সমাজে এমন ঘটনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? হয়তো আমাদের বাড়ি চলে নাও থাকতে পারে বাবা, বাস্তব ঘটনা বলছি। বাবা খানা পিনা পায় না, একটা দোতলা সনের ঘরের মধ্যে থাকে, দোতলা ঘরের মধ্যে থাকে। এক বেলা খেলে আর এক বেলা খানা পায় না, অথচ সন্তানকে রিক্সা চালিয়ে দিন মজুরি করে সন্তানকে পড়াশোনা করাইছে, স্বাবলম্বী করছে। সন্তান এখন আয় রুজি রোজগার করে টাকা ইনকাম করে। এত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, এক বেলা খানা খাদ্য বাবাকে দিতে পারে না, সন্তানের এই তৌফিকটা হয় না। বাবারা কথায় আছে, একটা মা অথবা একটা বাবা 5টা সন্তান একসাথে পালন করতে পারে। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে মা জননী যারা রয়েছে একসাথে 5টা 10টা সন্তান পালন করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু বৃদ্ধ বয়সে আল্লাহ কেন বললেন আহাদুহুমা আও কিলাহুমা? মা বাবা যদি অথবা মা বাবা উভয় অথবা কেউ একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, এই মা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এই মা বাবাকে খানার জন্য 5 সন্তানের টানাহেঁচড়া করে, 3 ভাগ করে যে তুমি 1 মাস খাওয়াইবা, আমি 1 মাস খাওয়াবো। আমি কেন খাওয়াইতাম 12 মাস? তারাও তো তোমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই পোড়া কপাল সন্তানরা মনে রেখো, যদি তুমি সন্তানের কারণে মা বাবা যদি একটু কষ্ট পায়, আল্লাহর ঘোষণা, মা বাবার মুখ থেকে যদি একটু উপ শব্দটা বের হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবে। তোমার ওই সিজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। বলুন না নাউজুবিল্লাহ। বাস্তব ঘটনা, 5 থেকে 7 বছর আগের ঘটনা। উত্তরা 3 নম্বর সেক্টর রিজেন্ট হাসপাতালের মালিক আমার কাছে ঘটনাটা এখনো আছে বাবা, আমি পত্রিকায় পেয়েটা কাট করে রেখে দিয়েছি। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেব, এক বৃদ্ধ বাবা, সে হাসপাতালের পাশেই উত্তরা 3 নম্বর সেক্টরের ওই মসজিদে একটা বৃদ্ধ লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আচার আচরণ অনেক ভদ্র, কারো কাছে কোনো কিছুই খোঁজে না, কোনো কিছুই চায় না, খুব গভীর মনোযোগ। বিশেষ করে যুব সমাজ বা যুবক ভাইয়েরা যারা আছো, আমরা যারা সন্তানাদি আছি, একটু গভীর মনোযোগ। ওই ব্যক্তি বৃদ্ধ বয়সে নামাজ শেষে বারান্দায় চলে আসে, বারান্দায় বসে নামাজের ওয়াক্ত হয়, আবার নামাজ পড়ে, কিন্তু কারো কাছে কোনো কিছু খোঁজে না। হুজুর যখন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃদ্ধ লোকটা কোথাও যায় না, বারান্দায় ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করে, বাবা আপনি সকাল থেকে দেখতেছি আপনি মসজিদে পড়ে আছেন, আপনার কি বাসা বাড়ি নেই, আপনি কোথাও যান না কেন? ওই হুজুর বাসা বাড়ি সব কিছু আছে, আমার বাসায় যেতে মন চায় না। কেন হুজুর? কেন যেতে মন চায় না বাবা? এবার বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলবো বাবা, সংক্ষেপে কথাটা বলছে। ওই বৃদ্ধ লোকটা বলে, বাবা আমার 3টা সন্তান, ছেলে সন্তান আর 2টা মেয়ে, 3 সন্তান ভালো অবস্থানে আছে। প্রথম সন্তান বড় ডাক্তার, দ্বিতীয় সন্তান ব্যবসায়ী, তৃতীয় সন্তান একটা ভালো অবস্থানে আছে, আর মেয়েগুলো বিবাহ হয়ে গিয়েছে, তাদের অবস্থাও ভালো। বাবা আমি সরকারি চাকরি করতাম, সরকারি চাকরি করে আমি যখন রিটায়ার্ড হয়েছি, এই পেনশনের টাকা দিয়ে আমি 5 তলা বাড়ি করেছি উত্তরা 3 নম্বর সেক্টরে। বৃদ্ধ বাবা এই ঘটনাটা হুজুরের সাথে কয়, আর তার চোখের পানি টল টল করছে। বাবা এরপরে কি অবস্থা? বাবা আমি আমার সন্তান দিগকে অনেক ভালোবাসি, মেয়েদের বিবাহ হয়েছে, আমি 3 সন্তানের নামে, 3 সন্তান বিবাহিত, 3 সন্তানের নামে আমার জায়গা জমি যতটুকু আছে, এই জায়গা জমি অর্থাৎ বাড়িটা আমি লিখে দিয়েছি। আমি লিখে দেওয়ার পর 6 মাসও টিকতে পারিনি বাবা।
সন্তানের বউরা আমাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন, 3 সন্তান, বাবা সরকারি চাকরি করত, চাকরি করে সন্তানকে মানুষ করেছে। বড় ছেলেকে ডাক্তার বানিয়েছে, মেজো ছেলে ব্যবসায়ী, ছোট ছেলে একটা ভালো অবস্থানে আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, প্রত্যেকের রুমে রুমে হচ্ছে এসে। কিন্তু আজকে বৃদ্ধ বাবা, যে বাবা কষ্ট ক্লেশ করে মাথার গাম পায়ে পড়ে, মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করাইছে, বিয়া শাদী করে বাসা বাড়ি বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দিল। আজকে একটা মাত্র বাবা, এই বাবার থাকার ব্যবস্থা এবং এক বেলা খানা খাদ্য জুটে না তাদের সংসারে। নাউজুবিল্লাহ বলুন। আমার বাবারা এই কথাটা বলার পর এবার বৃদ্ধ বাবা চোখের পানি ফেলে দিয়েছে। কই হুজুর আর কি বলবো, আমি লজ্জায় কারো কাছে কোনো কিছু চাইতে পারি না। আমি সকালবেলা এখানে এসেছি, এই সকালবেলা আজকে 1 সপ্তাহ যাবত আমি যতটুকু পাই ততটুকু খাই, কিন্তু কারো কাছে আমি হাত পাততে পারি না। হুজুর, আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না। বাবারা বাস্তব ঘটনা বলছি। এবার বলতেছে, হুজুর আমি সকাল থেকে কোনো কিছু খাই না। হুজুর তাকিয়ে দেখলো বৃদ্ধ বাবাটা, বৃদ্ধ ওই বয়সটা, ওই লোকটার হাত পা কাঁপছে, সকাল থেকে কোনো কিছুই খায় না। এই বৃদ্ধ লোকটার হাত পা কাঁপছে। এবার বলে, আমার বাসায় আসেন, অর্থাৎ হুজরা খানায় আসেন, আমি আপনাকে একটু খানা দেই। কয় না হুজুর, আমি খানা খাবো না। তো কেন খাবেন না? আমার সন্তানরা তো আমাকে খাওয়াই নাই, আপনি কি খাওয়াবেন? আপনার খানা খাবো কেন? কয় না, আপনি আমার বাবার মতো, আপনি একটু আমার রুমে আসেন, হুজুরের খানা এসেছিল, আপনি এগুলো খান। আপনি কি খাবেন? কয় না, আপনি খান, তারপরে আমি খাবো। বাবারা, বাবা বাতের লোক বাটা মুখে নেয় আর চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে বলুন না আল্লাহু আকবার। এ মুসল্লি ভাই বাবারা, বড় চরের আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা জানতে চাই, এই যে বাবার চোখ দিয়ে পানিটি ঝরছে, ওই আরশের মালিক আল্লাহ কি সব কিছু দেখেন কিনা? জোরে বলুন, দেখেন কিনা? বাবারা শুনে রাখুন, এই বাবার চোখের পানিটা তো জমিনে পড়ে না, জমিনে পড়ে না। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সংগ্রহ করে রেখেছে সন্তানকে দেখানোর জন্য। এই সন্তান দেখো, তুমি 3 জন সন্তানকে মেয়ে বাবা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করিয়েছে, তোমাদেরকে খানার কোনো অভাব রাখে নাই, কাপড় চোপড়ের কোনো অভাব রাখে নাই, কোনো কিছুর চাহিদা পূরণ করা বাকি রাখে নাই, সব কিছু তোমাদেরকে দিয়েছে। কিন্তু আজকে বাবা তোমাদের কারো ঘরে আশ্রয় হলো না, এক বেলা খানা খাদ্য খেতে পারে না। এই সন্তান তোমরা দেখো, এখন তোমরাই সিদ্ধান্ত নাও, বাবাকে যে কষ্ট দিয়েছো, চোখের পানি যেই বাবা ফেলেছে, তোমাদের জন্য কি জান্নাত না জাহান্নাম? জোরে বলুন, এই সন্তানদের জন্য জান্নাত না জাহান্নাম? বালুচরের বাবারা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ঘর খানা কামায়, ওই রকম সন্তান হাজিরিনা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কতরও আছে সমাজের মধ্যে, টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, হজ করতে যায়, অথচ মা বাবাকে খাওয়ায় ভাগ করে, এই সন্তান 10 দিন, ওই সন্তান 10 দিন, অথচ হজ করে উমরা করে। এরকম আছে না নাই? মা বাবা হিসাব করে টাকা দেয়, ওষুধের টাকা চাইলে এত টাকা কি প্রয়োজন? আর এদিকে বিবিরে টাকা দিয়ে দিয়ে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে যাও মার্কেট করে আসো। এমন আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? ঘটনা বাস্তব কিনা? যদি বলেন বাস্তব কিনা? বাবার আমার বলতেছিলাম, হুজুরের কাছে ঘটনা বলতেছে, হুজুর বলতেছে, বাবা আপনি আর কোথাও যাইেন না, আপনি আমার এখানে থাকবেন, আমার পাশে বাসা আছে, আমি পরিবার নিয়ে থাকি, আমার যেখানে আসে আপনি সেইখানেটা খাবেন। অসুস্থ মা, অসুস্থ বাবা, অসুস্থ হয়ে পড়েছে। বড় সন্তানের নাম্বারে ফোন দেয়, আপনার বাবা কি অমুক? হ্যাঁ অমুক। কি হয়েছে? আপনার বাবা অসুস্থ, একটু দেখতে আসেন, অমুক জায়গায় আছে। আমি বড় ব্যস্ত, আমার রোগী দেখতে হয়, আমার চেম্বার করতে হয়, বিভিন্ন জায়গায় কনফারেন্স করতে হয়, MBBS ডাক্তার, আমি বাবার সাথে দেখা করতে পারবো না, সময় পেলে আসবো। দ্বিতীয় ছেলেকে বলে, দ্বিতীয় ছেলে আমি ব্যবসার কাজে ব্যস্ত আছি, আমি বাবার সাথে দেখা করতে পারবো না, আমি সময় হলে বাবার সাথে দেখা করে আসবো। তৃতীয় ছেলেকে ফোন করে, তৃতীয় ছেলেকে বলে, আপনার বাবা অসুস্থ, আপনি একটু দেখা করতে আসেন, আপনাদের সাথে কথা বলতে চাই। ভাই আমার সময় না, আমি বড় ব্যস্ত। চিন্তা করুন বাবারা, 3 জন সন্তানকে, 3 জন সন্তানই জবাব দিয়েছে যে দেখা করা যাবে না, তারা বড় ব্যস্ত। আমার ভাই বাবারা, এবার বলতেছে,
হয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। ওই পাশে 3 নম্বর সেক্টর রিজন হাসপাতালের মালিক সাহেব যখন নামাজ পড়তে আসে, বড় দানবীর, অনেক ভালো মানুষ, সে যখন এই বৃদ্ধ লোকটাকে দেখলো, হুজুর সমস্ত ঘটনাগুলোকে খুলে বললো। খুলে বলার পর সাহেব আবার হাসপাতালের মালিক তার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ট্রিটমেন্ট করার পর 1 সপ্তাহ 10 দিন আসলে 10 দিন পরে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আবার রিজন হাসপাতালের মালিক একইভাবে 3 জনকে ফোন করেছে, আপনার বাবা হাসপাতালের মধ্যে ইন্তেকাল করেছে, আপনারা এসে দাফনের ব্যবস্থা করেন, আপনারা এসে বাবাকে নিয়ে যান। বাবা দুঃখের কথা কি বলবো, আগের মতোই 3 জন সন্তান জবাব দিয়েছে, আমাদের সময় নাই। বাবা আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলছি না। 3 জন সন্তান কেউ আসে নাই, বরং একজন সন্তান বলে আঞ্জুমানে মুফিদুল ইসলাম, আঞ্জুমানে মুফিদ, সেখানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়, আমাদের কি প্রয়োজন সেখানে দিয়ে দেন বাবাকে, তারা দাফন কাফনের ব্যবস্থা করে দেবে, আমাদের সময় নাই আসার। 3 জন সন্তানের মধ্যে একজন বলে নাউজুবিল্লাহ, বলেন আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে সন্তানের জন্য বাবা না খেয়ে সন্তানের জন্য নিয়েছে। বাবারা, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা যুব সমাজ রয়েছি, যুবক ভাইরা, আমরা যারা সন্তানাদি রয়েছে, মনে রেখো তুমি যদি একটা সিজদা কখনো আল্লাহকে দিয়ে থাকো, তোমার সিজদাটার কারণ হচ্ছে তোমার জান্নাত চাওয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জান্নাতের আশায় তুমি সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছো। 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকো সন্তান, এই পাশে 1 ওয়াক্ত নামাজ পড়াটাও তুমি জান্নাতের আশায়। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, জান্নাত হচ্ছে তোমার মা বাবার, জাহান্নাম হচ্ছে তোমার মা বাবা। এখন মা বাবাকে খেদমত করে তুমি যদি জান্নাত পুরাতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। আর যদি মা বাবাকে খেদমত না করো, তাহলে তুমি যেন জাহান্নামী হয়ে গেলে, জাহান্নামকে কুড়ালে। অর্থাৎ মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই হচ্ছে জাহান্নাম। যুবক ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, ওই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কিয়ামত পর্যন্ত যদি তোমাকে আল্লাহ হজ করার তৌফিক দান করে, কাবা ঘরের গিলাফ ধরে যদি তুমি কান্নাকাটি করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা ধরতে পারো, কিন্তু ওই দোয়াটা তোমার কবুল হবে না। কারণ তোমার আসল খানায় কাবা, আসল কাবা হচ্ছে তোমার ঘরের মধ্যে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি কিনা? 4 মাযহাবের অন্যতম শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। বাবা ছিল না, বাবা ইন্তেকাল করেছে। মা ছিল সংসারের মধ্যে, মাকে খেদমত করার জন্য কেউই ছিল না। একমাত্র সন্তান ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপে বলছি, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজ করে, মাযহাবের খেদমত করে, দিন প্রচার করে, দিনের সহযোগিতা, মানুষের কল্যাণকর কাজ করে। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিক আছে। সারাদিন বাহিরে কর্ম করে, রাতের বেলা এসে আবার দিনের বেলা খেদমত করে। রাতের বেলা মায়ের কাপড় চোপড় সবকিছু নিজ হাতে পয় পরিষ্কার করে, নিজের হাতে মায়ের সেবা শুশ্রূষা করে। বাবা সেবা করার পর এবারে মারে যখন পবিত্র বিছানায় শোয়, পরিষ্কার করে বিছানায় শোয়ার পরে মা বাবার কদমটা যখন একটু বিছানায় শোয়, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার কদমটাকে 2 হাতের তালুতে নিয়ে পায়ের কদম মোবারকে চুমু খায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, কিছু আমল এলেম বা এখান থেকে মাথা থেকে হয় না, জায়েজের ব্যাপার না। ইমাম শাফি একজন মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত আলেম, মায়ের খেদমত করে। বিছানায় শোয়ার পরে 2 পাটা মায়ের হাতে নিয়ে, নিজের হাতে নিয়ে 2 পায়ের এবার পদতলে এভাবে চুমু খায়। ইমাম শাফি আম্মা যারা অসুস্থ শুয়েছে মায়ের, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকে হাত বুলায়, কয় বাবা না, তুমি এত বড় মানুষের ইমাম, মানুষকে নামাজ পড়াও, মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষের খেদমত করো,
দিনের প্রচার করো, তোমার অনেক সুনাম সুখ্যাতি আছে, তুমি বের বলে তোমার হাজার হাজার তোমার পিছনে ছুটে তোমার সাথে একটু কথা বলার জন্য। আর তুমি আমাকে এসে বাসায় এসে আমাকে নিজ হাতে খেদমত করো, আবার খেদমত করার পর আমার তোমার এই পবিত্র মুখ আমার কদম তলে লাগাও, আমার পায়ে চুমু খাও বাবা, এটা তুমি করিও না। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে বলেন, মা গো, আমি তো আপনার কদম মুবারকে চুমু খাই না, আপনার পায়ের তলের প্রতি চুমা খাই না। আমি আল্লাহর বেহেশতের মধ্যে যে পালন রয়েছে, খাট রয়েছে, ওই বেহেশতের চৌকাঠের পায়ের মধ্যে আমি আপনার কদমের চুমা খাওয়ার পরে আমি আপনার কদমের চুমার মাধ্যমে ওই বেহেশতের খাটের পায়ের মধ্যে আমি প্রতিদিন চুমা খেয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুশমনেরা হুঁশিয়ার সাবধান। যুবক ভাইরা বুঝতে পেরেছো, যুগ শ্রেষ্ঠ একজন আলেম মাযহাবের ইমাম হওয়ার পরেও মায়ের খেদমত ছাড়ে নাই, মার কথা বলে নাই, বেহেশতের চৌকাঠে চুমু খায়, বেহেশতের চৌকাঠে চুমু খায়, মায়ের কদম মোবারকে চুমু খায়। আমরা কয়জনে মাকে কদম বুঝি করি, কয়জনে মায়ের খোঁজ খবর রাখি, মায়ের কদমে কয়জনে চুমু খাই? কথা বলুন ঠিক কিনা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? মায়ের পরশ পেলে, মায়ের আঁচল পেলে কোন সন্তান যদি মায়ের আঁচল পায়, মায়ের পরশ পায়, দেখবেন বুকটা শীতল হয়ে যায়, বুকটা শান্ত হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যায়। বুকের ভিতর যত পেরেশানি আছে, মায়ের কাছে গেলে মায়ের হাতটা ধরে যদি যুবক তুমি চুমা খাও, আর মায়ের আঁচলটা দিয়ে যদি তোমার মুখটা মুছে একটু চুমু খাও, দেখবা তোমার অন্তরের দুঃখ ব্যথা বেদনা 80% অর্থাৎ প্রায় 100% বিদায় হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? মায়ের পরশে সবচাইতে আনন্দ, মায়ের পরশে দুঃখ দুর্দশা কষ্ট গেলে সবকিছু দূর হয়ে যায়। পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ একমাত্র হচ্ছে মা বাবা, এর চাইতে দামি আর সম্পদ আর কোনো কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি। হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে গলো প্রেম মমতায়, বিধাতার সেরা অপমান, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে যদি কেউ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলুন ঠিক কিনা? 3
নাম্বার, পৃথিবীর জমিনে মা বাবার সাথে বাবারা কখনো বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকজন মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবার দোয়ার সাথে কোনো বেড়া থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। মা বাবা যেই দোয়া মনের থেকে করে সন্তানের জন্য, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাই মা বাবার সাথে কখনো বাবারা বেয়াদবি করবে না। মা বাবা সবসময় খোঁজখবর রাখবে, মা বাবার সাথে সবসময় থাকার চেষ্টা করবে। যেমনি ভাবে আমরা আমাদের ছোট সন্তানকে লালন পালন করি, ঠিক তেমনি ভাবে আমরা চেষ্টা করব মা বাবার সাথেও সম্পর্কটা সুসম্পর্ক রাখতে। আর আল্লাহ সেটাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আমরা যেন কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থেকে আমাদের মা বাবা, আমরা যতদিন বেঁচে থেকে ততদিন যেন মা বাবার খেদমত করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নিয়ে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ যেন কবুল করে সকলে করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।